হ্যালো বন্ধুরা, সঞ্জয় বার্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সঞ্জয়, আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আর একটা নূতন ভিডিও নিয়ে চলে এসেছি। নূতন একটু একটা এমনই একটা জিনিস যেটা শুধু পাখি পুষলে যে পাখি ভালো খাবার দাবার দিলে ভালো ভাবে যে কেয়ার নিলে যত্ন নিলেই যে হবে সেটা না। এবার কিছুটা আছে, পাখির সেটআপের উপরে অনেকটা নির্ভর করে। পাখির ভালো মন্দ, গরম ঠান্ডা যেরকম লাগার ব্যাপার থাকে, সেগুলোও কিছুটা রোদ প্রতিরোধ হয়। অনেকটা সেটআপের উপরে নির্ভর করে। সেটআপটা কীভাবে সাজাবে, কীভাবে তৈরি করবে, সেটআপটা কীভাবে করলে হয়, সেটাও অনেকটা জানার বিষয় আছে। আমরা অনেক সময় জানি, অনেক সময় অনেক রকম করে বসি যে একটা খাঁচা করে দিলাম, খাঁচার উপরে রাখলাম পাখি, নিচেও রাখলাম পাখি। এবার দেখা যাচ্ছে উপরের যে খাওয়ারের যে ময়লা, যে প্রুফ, যে ওদের পায়খানা, সেগুলোও দেখা যাচ্ছে এসে পরের নিচেরটার মধ্যে এসে পড়ছে। বা ঠান্ডার সময় এমনি পুরোটাই আলগা হচ্ছে, আলগা থাকছে। আলগা থাকার পরে সেটা পুরোটাই আবার দেখা যাচ্ছে ওদের ঠান্ডা লাগার প্রবণতাটাও তখন বেড়ে যায়। এখন গরমের সময় প্রতিরোধ হবে এবং ঠান্ডার সময় প্রতিরোধ হবে, সেইটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের সেটআপটা তৈরি করতে হবে। সেই মতোভাবে আমাদের পাখিরকে সেটআপের দিকে আমাদের নজর দিতে হবে। শুধু পাখি যে ভালো মন্দ খেতে দিলে পাখি তো ভালো থাকবেই, এটা শিওর। কিন্তু সেটআপের উপরে অনেক সময় দেখা যায় অনেকটা হেলদ হয়, যে সেটআপটা কীভাবে আছে তা রাখার সেই মতোভাবেই কিন্তু পাখি ভালো থাকে। সেটআপের যদি ভালো না হয়, যদি গরম সেখানে বেশি হয়ে যায়, গরমটা প্রতিরোধ হবে কি করে সেটাও আমাদের জানতে হবে। বন্ধুরা, আমি আজ দীর্ঘ কিন্তু 10-12 বছর ধরেই কিন্তু পাখি পুষি। অনেক সময় দেখা যাচ্ছে অনেকে বলতে পারে কেন তালে পাখি এত কম কেন। আপনারা সবাই জানেন আমাদের এখানে, আমি একদম পুরো গ্রাম অঞ্চল থেকে বলছি, গ্রাম অঞ্চল যে সুন্দরবন থেকে, সেখানে কিন্তু খুব একটা বন্যা হয়েছিল। বন্যা হওয়ার পরে আমার পাখি সেটআপ সব নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে তখন তো আমি আর জানতাম না বা ভিডিও করতাম না, কাউকে জানাতেও পারিনি। কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না, তখন আমি কি করে জানাবো, কেউ জানবেও বা কী করে আমার কি হয়েছিল, ক্ষতি না কি হয়নি। এখন কিন্তু আমি সেই মতোভাবে আজ টুকটাক টুকটুক করে আজ পুরোটাই সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেভাবে আবার নূতন করে তুলে ধরা যায় সবার সামনে। সেই মতোভাবেই আমি আজ চেষ্টা করছি। দেখেন, আজ আমার কিন্তু এখানে একটা বড় একটা ফার্ম করেছি। 30 ফুট বাই 12 ফুট, 30 ফুট বাই 12 ফুট একটা সেটআপ তৈরি করেছি। আর আগে যেটা আমার ছিল খড়ের যে আছে কি ঘরটা, খড়ের ঘরটা ছিল, সেটা আছে, এখনও আছে। সেটাকে আবার রিপেয়ার করে সারিয়ে টারিয়ে নিয়ে সেটাও আছে। আবার একটা নূতন তৈরি করেছি, তার মধ্য দিয়েও কিভাবে আমি সাজাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। ভালো করে দেখবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। না দেখলে বুঝতে পারবেন না বা আইডিয়াও আসবে না। তাই চলো আজকে সেটাই দেখাই। এই যে সেই সেটআপটা, যে সেটআপটার কথা বলছিলাম, আমি তৈরি করেছি নূতন, কিন্তু পুরোটাই এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তবে যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি করে নিয়েছি এখনও পর্যন্ত। এই যে হাফ পজিশান, এই যে হাফ পজিশান, এর মধ্যেই কিন্তু আমি আছি। আর যেটুকু জায়গার ভেতরে আমি ঘিরে নিয়েছি পাখি সেটুকু আছে, সেটাই আমি দেখাবো। এই যে ঢুকছি, এইটা কিন্তু আমার গেট, একদম ন্যাচারালভাবে করা আছে। এই গেটটা একদম পুরো নেট দিয়ে তৈরি করা আছে, যাতে পাখি ছেড়ে গেলে না বেরিয়ে যায় হুটপাট করে। আমি ঢুকলাম, এই যে সেই গেটটা, এই যে সেই গেটটা, এই গেটটা এমনভাবে করা ফোল্ডিং সিস্টেম মতো। এই যে এরকমভাবে করে নিতে পারেন আপনারা, যে পাখি এই যে সেটআপ আছে, এই সেটআপের ভেতরে ঢুকে গেলে যাওয়ার পর এই যে আমি এইগুলো যে করেছি, এইগুলো পুরো নেট দিয়ে তৈরি। যে ওই মশারি ফুশারি যে তৈরি হয়, মশারি যে তৈরি হয়, সেই মশারির নেট দিয়ে আমি পুরোটাই ঘিরে নিয়েছি, একদম পুরো চারিখানায় ঘিরে নিয়েছি। এটা ঘিরে নিয়ে হাফ পজিশান এখন আমি রেখেছি। এবার পরে ফুলটা নিয়ে নেবো যখন আমার পাখি বাড়বে বা আমার কিছু বেবি উঠেছে এখানে, সেগুলো দিয়ে আস্তে আস্তে সবই বেড়ে যাবে।
আর ধৈর্যর জিনিস সবাই জানেন যে পাখি কিন্তু অনেক ধৈর্যর জিনিস, একবারে হুট করে কিছু করা যায় না। যারাই পাখি পোষেন না কেন তারা জানেন সবাই। তবে আজকের আমি যে জিনিসটা বলছিলাম যে পাখির সেট আপের ওপরে, পাখি যে এখন গরমের সময় যে সেট আপের ওপরে কীভাবে নির্ভর করবে পাখি সুস্থ আছে, পাখি সুস্থ থাকবে। কারণ অতিরিক্ত গরম অনেকে দেখাচ্ছে টিনের চাল, তার মধ্য দিয়েই যদি পাখি আলগা রাখা হয় বা যেভাবে খুশি রাখা হয়। আমার এখানে দেখা যাচ্ছে এটা তিনটে থাক আছে, এখানে তিনটে থাক আছে, একটা এই লাভলাম, এখানে একটা এই লাভলাম, এখানে একটা, দুটো কীভাবে আছে? তাহলে আমার কি সবই আলগা আছে? না বন্ধুরা, এখানে কিন্তু আমার পুরো কাঠ দিয়ে খাঁচা তৈরি করা। এই সেট আপটার ভিতরে এই যে এই সাইড থেকে একদম এই সাইড থেকে এখান থেকে এই যে এই পর্যন্ত এখান থেকে আছে আমার মানে একটা, দুটো, এখানে আছে তিনটে, খোপ তিনটে মানে তিনটে, আর এদিকে আছে তিনটে, তার মানে 3 তিরিকে 9খানা। এবার এখানে কিন্তু 9 পেয়ারের সেট আপ আছে, এখানে 9 পেয়ারের সেট আপ আমি রেখেছি। তাহলে আমার কিভাবে রাখতে হবে? এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই যেমন একটা সেট আপ আছে, এইখানেটা কিন্তু আমার সব ঢালাই করা আছে, বালি সিমেন্ট দিয়ে ঢালাই করা। এখানে দেখো একটা কোনো জল যদি পড়ে থাকে, জল কিন্তু নেই, একদম পুরো শুকনো আছে। এই যে কিছু বাচ্চা উঠেছে তার নিচে আছে, আমি কিন্তু ভাঁড় থেকে একটু বড় হলেই মোটামুটি ভাঁড় থেকে নামিয়ে দিই। ভাঁড় থেকে নামিয়ে দেওয়ার পরে এরা মেঝেতে ভালোভাবে থাকে, কারণ কোনো জল থাকবে না, কোনো ওরা পুরো যে পায়খানা করলে যে কোনো নোংরা সেগুলোও কিন্তু ওদের গায়ে লাগবে না বা কিছু হবে না, থাকবে ওইভাবে, ওরা ভালোভাবেই থাকবে। হ্যাঁ, এইরকম ভাবেই যদি করা যায় তাহলে এখানে কি হচ্ছে সমস্যা, শীতকালেও কিন্তু ওদের খুব যে শীত লাগার প্রবণতা সেটা থাকবে না, কারণ এখানে একটা ঢালাই আছে। এবার এই যে ঢালাইটা আছে, তারপরে কি আছে, এই যে উপরেটা দেখালাম এখানে ঢালাই আছে, তারপরে এই সোজা নামছি, এই নেমে দেখো এখানেও একটা আমার, তাহলে এইরকম আমার সব প্রতিটা খোপে কিন্তু ঢালাই করা আছে, প্রতিটা খোপে ঢালাই করা আছে, এরকম প্রতিটা খোপে ঢালাই করা আছে। তাহলে কি হবে, পাখিগুলো অনেক ভালো থাকবে। এই যে উপরের যে ছাদটা আছে, সেই ছাদের গরমটা আটকে দেবে নিচের ছাদে, এই ছাদের গরমটা তখন আটকে দেবে এই নিচে যখন আসবো, তখন কিন্তু এরকম একের পর এক, তখন কিন্তু এই ছাদ, এখানে একটা ছাদ আছে, এখানে একটা ছাদ হয়ে যাচ্ছে, তারপর একটা ছাদ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু পাখির কিন্তু গরম লাগবেই না, উপর থেকে যতই গরম নামুক গরম কিন্তু লাগবে না, এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার শীতের সময় ঠিক এরকমই সেম, শীতের সময় সেম এরকমই, কিন্তু ওদের খুব ঠান্ডা যে লাগবে, ঠান্ডা কিন্তু লাগবে না। যেমন টিনের চালে কিন্তু শীতের সময় রাত্রে খুব নর্মাল টেম্পারেচার আসে, কিন্তু এখন খুব হাই টেম্পারেচার, কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু এদের কিন্তু ঠান্ডা একটা অনুভূতি হবে। একদম প্রতিটা সেট আপ দেখেন আমার এরকম সবই ঢালাই করা, সব ঢালাই করা, এরকম এক একটা তালায় ঢালাই আছে। তাহলে ঢালাই থাকলে ঢালাইটা খুব মোটা দেওয়া লাগে না, ধরো 2 ইঞ্চি কি 1.5 ইঞ্চি এরকম দিলেও হয়। পাখি যখন পায়খানা করবে পায়খানাটাও কিন্তু শুষে নেবে, ওর মধ্যে পায়খানার যে রসটা আছে সেটাও কিন্তু টেনে নেবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে দেখেন এখানে আছে আমার 9 পেয়ারের সেট আপ, এখানে আছে, এখানটা একটা আছে, এখানে একটা কি আছে আমার কলোনি টাইপের একটা তৈরি করা আছে, 2 পেয়ার করে রাখা। যেহেতু এখান থেকে আমার খাঁচাটা অনেক একটু লেন্দি আছে, ওর জন্য 2 পেয়ার করে রাখা আছে। এখানটাও ওরকম 2 পেয়ার আছে। এই যে আমার কিন্তু এখানটাও ওরকম একই রকমভাবে সবই ঢালাই করা, সব এই উপরটাও ঢালাই আছে, তারপরে এই নামছি এখানটাও ওই ঢালাই আছে, তারপরে দেখেন নিচেটাও ঢালাই আছে, এবং এই মেঝেটা তো ঢালাই আছে, এই যে মেঝেটা এখানে ঢালাই আছে একদম ভালোভাবে। আর এই যে আমার এরকমই এই যে খাঁচা, এটা কিন্তু আমি ফিনিশ পাখি করার জন্য রেডি করেছি, যেহেতু
আমার ফিন্স নেই। একবার ফিন্স পাখি আমি করেছিলাম, অতটা ঠিক আমার হয়নি ভালো, ওর জন্য ফিন্স পাখি থেকে আমি একটু সরে গেছিলাম। আবার একটা বন্ধু আমাকে বলল যে তুমি লাগো, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে সব কিছু দিচ্ছি। পাখিও দেবে বলেছে, সেখান থেকে 2 পেয়ার পাখি গোল্ডেন ফিন্স দেবে বলেছে। সে তার জন্য আমি এটা কিন্তু নূতন আবার শুরু করেছি, রেডি করেছি, এটা রেডি করেছি। এবার এটাকেও আমি ঠিক সেম একইভাবে আমি ঢালাই করে দেবো। এখানে যেমন এই একটা আলা আছে, এটা যেমন উপরের তালটা আছে, এইখানে কিন্তু নিচে, তারপরে এটা নিচে আছে। এই জায়গাটায় আমি কি করব, এই জায়গাটা ঢালাই করব, এই জায়গাটা ঢালাই করব আর নিচে ঢালাই করব। এই উপরেরটাও আমি হালকা ঢালাই করে দেবো, কারণ নিচের থেকে আমি ঢালাই করে করে উঠব। এরকমভাবে করে এক জায়গায় বসিয়ে দিলে এগুলো খুব সুন্দরভাবে থাকবে, পাখিগুলো খুব সুন্দরভাবে এগুলো মোটামুটি থাকবে। ওরা যখন জলও যদি একটু ফেলে দেয় বা কিছু করে, সেগুলো জলটাও সঙ্গে সঙ্গে টেনে নেবে। শীতকালে যেমন ওদের জল ফল যদি ভিজে থাকে, মেঝে ঠান্ডা থাকে, তখন কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি হয়। এর কারণেই কিন্তু সিস্টেমটা এটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আগে খুব ভুল করেছি, তারপরেও বুঝে বুঝে আজ কিন্তু এইরকম একটা সিস্টেম তৈরি করেছি। কারণ এবার যে আমি ঠিক করেছি কি ভালো করেছি সেটা বড় প্রশ্ন নয়, আপনাদের যদি ভালো লাগে, সেটা যদি এটাই ঠিক মনে হয় তাহলে বলবেন, যে কমেন্টসের মাধ্যমে জানাবে যে না এটা ঠিক। আমি কিন্তু আগে এরকম ভুল করে করে ঠকেছি। যখন এমনি যদি খোলামেলাও রাখা হয় বা কিংবা কোনো তক্তা দেওয়া হয় বা কোনো পিচ বোর্ড দেওয়া হয়, তখন কিন্তু ওইগুলো ভিজে যায়। ভিজে যাওয়ার পরে কি হয়, ওগুলো গলে যায় কিংবা তারপরে নোংরা পরেরটায় পড়ে। এরকম যে সেপারেট কেজগুলো যে হয়, সেপারেট কেজের এইগুলো সমস্যা হয়। সেপারেট কেজ হোক বা তোমার কলোনি হোক, সবই কিন্তু ঢালাই অতি প্রয়োজন, ঢালাই করতেই হবে। আমি ভিডিওটা হয়তো অনেক লেন্দি হচ্ছি, কিন্তু বন্ধুরা যারাই দেখছেন ভিডিওটা কিন্তু আজকে মনোযোগ সহকারে দেখবেন, পরেক্ষণ বহুত কাজে লাগতে পারে। আর যারা এইসব প্রবলেমগুলো মনে করছেন যে এইসব প্রবলেমের ভিতরে আছে, সে পাখি বন্ধুরা তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন। কারণ এগুলো অনেকেই ঠিক মতো আমি মনে করে বুঝতে পারছে না, যার কারণে অনেক সমস্যা আমি দেখেছি অনেক পাখির সেটআপে এরকম যে তারা ভিজে যাচ্ছে, পাখি ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু আমি মনে করি এরকম করবেন, ঠান্ডা লাগবে না গ্যারান্টি এটা। কারণ ভুল হচ্ছে গরমের সময় ঠান্ডা, আর ঠান্ডার সময় কি হবে, এদের কিন্তু গরম লাগবে। তখন উপরের থেকে যে আমার ঘরে কিন্তু উপরে অ্যাজবেস্টার আছে, দেখেন এটা কিন্তু নেট দিয়ে ঘেরা আছে। যদি আমি এই পাখির ঘর কোনো সময় খোলা হয়ে যায় বা কোনো সময় একটা পাখি উড়ে বেরিয়ে আসলো, তখন কিন্তু এই পাখিটা আটকে যাবে। এই যে নেটের ভেতরে এই যে নেটটা আমি করেছি, এটা কিন্তু আমার আটকে যাবে। এই যে নেটটা কিন্তু চারিদিকে একদম উপর থেকে শুরু করে একদম পুরোটাই কিন্তু ঘেরা আছে। আর এটা কিন্তু আমার একটা ফোল্ডিং সিস্টেম গেট, এখানে কিন্তু কোনো তালা মারা বা কোনো কিছুই নয়। এটা কিন্তু কী হয়, আমি জাস্ট এখান থেকে ঢুকি, আর এমনভাবে করা আছে নেটটা, এটা কিন্তু আটকে যাবে। হঠাৎ যদি পাখি বেরিয়ে যায়, কিন্তু এরা খুঁজে খুঁজে পাখি বেরোবে না। এরকম ধরো লাগলো, এরকম আর এক জায়গায় উড়ে চলে গেল, আর এক জায়গায় উড়ে চলে গেল, এরকমভাবেই থাকবে। যদিও আমার পাখি কোনো সময় আমার ভুল ভ্রান্তি হয়েও যায় যে এখান থেকে একটা গেট আটকাতে বাকি আছে বা কোনো কিছু জল তোলা বা খাবার দেওয়ার সময়, তখন কিন্তু আমার এই পাখিগুলো এখানেই আটকে থাকবে। তখনই দেখে বা সঙ্গে সঙ্গে আমরা ধরে আবার পাখির ঘরে, কিন্তু এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এই জিনিসটা করা যাবে। যাদের খোলামেলা জায়গা আছে তারাও কিন্তু এইটা অবশ্যই করবেন। এই যে নেট দিয়ে ঘেরা, এবার আমি দেখাই। এবার আগে তো দেখালাম আমি নূতন যেটা সেটআপটা আমি তৈরি করেছি, সেটাই আমি দেখালাম। কিন্তু আগের যে আমার পুরনো সেটআপ আছে যে কলোনি, সেই কলোনি কিন্তু আমার আগে খড়ের চাল, এই যে দেখছেন খড়ের চালের কোনো তুলনা নেই। খড়ের চাল যদি থাকে, পাখি ঠান্ডার সময় গরম আর গরমের সময় ঠান্ডা, এটা কিন্তু খুবই ভালো জিনিস। যারা জানেন বা গ্রাম অঞ্চলের লোক তারা জানেন যে খড়ের ঘরে থাকা কত আমেজ।
পাকা ঘর বা অ্যাজবেস্টারের ঘর। আর এই যে ঘরের কাছ থেকেই কিন্তু আমার এই অ্যাজবেস্টারের চালটা, এই যে অ্যাজবেস্টারের সেটটা তৈরি হয়েছে, যে ঘরটা দেখালাম, ওই যে নেট দেওয়া আছে, নেটটাই কিন্তু আমার সেই ককটেলের সেট আপটা। এইটা কিন্তু আমার আগে পুরনো সেট আপ ছিল, যে বলছিলাম আইলার সময় ভেঙে গেছিলো, সেইটাই কিন্তু এই মোটামুটি সারিয়ে নিয়ে আছে এখন। এখানে এখানে কিছু আছে আমার জাওয়া পাখি, যেমন এখানে আছে এই জাওয়া পাখি দেখাচ্ছি। এই কলোনিটার ভেতরে আছে আমার জাওয়া, এই কলোনিটার ভেতরে জাওয়া পাখি আছে, এই যে কলোনির ভেতরে। এই যে দেখছেন বন্ধুরা, এখানেও কিন্তু আমার মেঝেতে সব নেট, ওই মোটামুটি সব ঢালাই করা। নেট করলেও হবে না, নেট করলে কিন্তু খুব জল আবার তাড়াতাড়ি দ্রুত টানবে না, পায়ে জল পড়লে বা এরা পায়খানা করলে টানবে না, তখন ওই পায়ে লেগে পায়ের মধ্যে চটকে যাবে, তখন একটা ব্যাপার আলাদা হবে। কিন্তু এই যে ঢালাই করা, ঢালাই শুধু বালি বালি থাকবে, তখন জলটা দ্রুত টেনে নেবে। এটাও কিন্তু আমার ঢালাই করা। এবার আসি বদ্রির কলোনি। আর একটা জিনিস আমি দেখাই বন্ধুরা, দেখবেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা কলোনি এক জায়গা দিয়ে ঢুকবেন, কলোনি তৈরি করবে বা কোনো সেপারেট কেস বা তৈরি করবে, সেখান থেকে একটা গেট, এই যে আমার এখানে একটা গেট আমি খুলছি, আমার একাই গেট খুলছি, একে সব করছি, তো যার জন্য হয়তো বুঝতে পারেন কিনা জানি না। তবে এই যে একটা গেট খুললাম, এখানে কিন্তু গেট খুললাম মানে আমি পাখি, এখন কোনো পাখি কিন্তু বেরোবে না। এইটা কিন্তু আমার স্টোর রুম মতো। এই যে এইখানে দেখছেন, এই যে গেটটা খুললাম আমি, এই যে গেটটা খুললাম, এই জায়গাটা কিন্তু আমার স্টোর মতো জায়গা আছে। এই জায়গা থেকে আমি সব জায়গায় মুভ করি। এইখানে এই যে একটা গেট আছে, এটাও কিন্তু আমার একটা কলোনি। এখানে আগে ককটেল ছিল, ককটেলের কলোনি ছিল, ককটেলগুলো এখন নেই, আমি ওখানে সব বার করে নিয়ে গেছি, ওখানেই আছে। আবার যেগুলো বেবিগুলো উঠেছে, যে বেবিগুলো দেখালাম, ওই বেবিগুলো এখানেই আমি ছাড়বো কলোনির ভেতরে। তবে এই একটা কলোনি আছে, এপারে একটা কলোনি আছে, তাহলে আর এই পারে একটা কলোনি কিন্তু আমার আছে, এই যে এই সাইডটা। এখানে কিন্তু অলরেডি পাখি আমার আছে, বদ্রি পাখি, এখানে পাখি আছে অনেক, ভাই ডিম বাচ্চা সবই আছে, রেডি আছে। আর এইখানটা আছে, কি আছে, এটা আমার কিছু পাখি বাচ্চা কাচ্চা হলে এখানে স্টোর করে রাখা হয়, সেইটা কিন্তু এখানেও কিন্তু আমার ঢালাই করা। এই যে একই সিস্টেম, সব কাঠ দিয়ে, যেহেতু আমার ফ্রেম করা, কাঠ দিয়ে ফ্রেম করার পরে এগুলো কিন্তু সবই ঢালাই করা। এই যে বাচ্চা বসে আছে, কিছু কিছু বাচ্চা এই যে রেডি হয়ে বসে আছে এখানে। এই বাচ্চাগুলো সেল হবে, যদি কোনো বন্ধু নিতে চাও তাহলে যোগাযোগ করো। এগুলো আমার কাছে রেডি হয়ে বসে আছে, এই বাচ্চাগুলো নতুন বেরোচ্ছে যে। এইবার এখানেও কিন্তু এর তলায় ঠিক এখানে আর একটা কিন্তু এরকম একই, সবই ঢালাই করা আছে মেঝে। এই যে ঘরটা দেখালাম, এখানেও ঢালাই করা আছে। এই যে আমার বদ্রির কলোনি, যেটা এখন বর্তমান বদ্রি আছে, এখানেও কিন্তু সেম সিস্টেম, এখানে কিন্তু মেঝে ঢালাই করা আছে। এই যে দেখছো, এই যে মেঝে, এখানে কিন্তু মেঝে কিন্তু উঠে গেছে। এই যে আমার খড় কুচো ফঞ্চিপ দিয়ে করা, এগুলো কিন্তু কিছু কিছু পাখি কিন্তু খুঁড়ে খেয়ে নেয়। এই বদ্রি পাখি খুব খতরনাক, এগুলো কিন্তু তুলে দেয়। তাহলেও কিন্তু অনেকটা পুরো করে ঢালা আছে, যেহেতু ওরা বেশি খুঁড়েও কিছু করতে পারবে না। এক সময় এটাকে আবার আমি বালি সিমেন্ট দিয়ে এটাকে আবার ঠিক করে দেবো, অসুবিধা নেই। এই যে আমার কিন্তু এই যে ঘরের ভিতরে যে সেটআপটা, সেটাই আমি দেখালাম। তবে এইরকম যদি এক জায়গা থেকে অনেকগুলো করতে হয়, তবে এইখানতে আমি এই যে ঢুকলাম, এই যে ঢোকার পরে এই যে গেটটা এখানে কিন্তু আমি আটকে দিয়েছিলাম। গেটটা আটকে দেওয়ার পরে কিন্তু আর কোনো পাখি বেরোতে পারবে না, যেহেতু এখানে পাখি জানে। এই গেটটা আমি যদি নাও আটকাই, এখানে গিয়ে পাখি বেঁধে যাবে। এই যে স্টোর রুমটা, এই যে আমার এখানে, যেখানে দাঁড়িয়ে আমি সব জায়গায় মুভ করতে পারবো, সব জায়গায় আমি যেতে পারবো। ওই কলোনিতেও যেতে পারবো, প্লাস আমি এই কলোনিতে আসতে পারবো, প্লাস আমার এইখানে যে গেটগুলো আছে এইগুলো আমি খুলতে পারবো, এইগুলো খুলতে পারবো। এইরকম ধরনের সিস্টেম তৈরি করতে হবে। আমি অনেক বুঝে শুনে এইগুলো কিন্তু তৈরি করেছি, সেটাই আমি আজকে বন্ধুরা তোমাদেরকে দেখালাম। অনেক সময় অনেক প্রবলেম ফেস করে, কিন্তু এইগুলো যদি না হয় বা অনেকে দেখে যদি এটা উপকৃত হয়,
তাহলে আমারও খুব ভালো লাগবে। যদি বন্ধুরা উপকার হয় তাহলে কমেন্টস করে একটু জানাবে, জানালে আমি অনেক খুশি হব। কারণ আজ ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, আর এখানেই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করব ভালো থাকবে আপনাদের পাখিগুলো। তাহলে আজ এখানেই রাখছি।